আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আলু টমেটোর মজাদার একটি রেসিপি। ডাল ছাড়াই ডালের মতো আলু ও টমেটোর অসাধারণ রেসিপি। এই রেসিপিটি হলে অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন কয়েক প্লেট ভাত। এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু ধুয়ে কেটে টুকরো করে নিয়েছি। আরও কেটে টুকরো করে নিয়েছি হাফ কেজি পরিমাণ দেশি টক জাতীয় টমেটো। প্রথমেই একটি পাতিলের মধ্যে আলুর টুকরোগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটি সরিয়ে এভাবেই নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর দেখে নিচ্ছি আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 7 মিনিটের মতো সেদ্ধ করার পর আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, তাই এখন তুলে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলিকে এভাবেই আমি ভেঙে টুকরো করে নিয়েছি। দেখুন, আমি এই আলুগুলিকে খুব বেশি মিহি না করে দানাদার রেখেছি। এবার আমি একটি পাতিল গরম করে দিয়ে দিচ্ছি খাঁটি সয়াবিন তেল। আপনি ইচ্ছা করলে খাঁটি সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এই গরম তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন এবং কাঁচামরিচ। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টারমারিক পাউডার বা হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলোকে। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে দেখে নিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলিকে। আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আরেকটি পাতিলে আমি পানি গরম করে নিচ্ছি, কেননা তরকারির মধ্যে যদি গরম পানি দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো। এদিকে আলাদা একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরে। ভেজে নেওয়া এই পেঁয়াজ রসুনের ফোড়নগুলিকে দিয়ে দিচ্ছি টমেটো আলুর মধ্যে। অবশেষে দিয়ে দিলাম কুচি করা ধনিয়া পাতাগুলিকে। ফাইনালি হয়ে গেল ডাল ছাড়াই ডালের স্বাদ আলু টমেটোর ডাল। এই হালকা গরমের সময় ডাল টমেটোর এই রেসিপিটি বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তখন মাছ মাংস কিছুই লাগবে না, যার মধ্যে পুষ্টিগুণে ভরা। আলুতে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন বি6 এবং টমেটোতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ। এছাড়াও টমেটোতে থাকা প্রচুর ফাইবার, যা আপনার হজম শক্তিকে আরও বাড়িয়ে দিবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভালো থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।